স্বাগত দীপ্ত সংবাদের সঙ্গে আছি আমি মেহনাজ মনি। ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা এবং প্রো ভিসি মামুন আহমেদের পদত্যাগ সহ বেশ কয়েকটি দাবি জানিয়েছেন 7 কলেজের শিক্ষার্থীরা। বিকেল 4টার মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করার কথা জানিয়েছেন তারা। দুপুরে ঢাকা কলেজের ব্রিফিংয়ে এসব কথা জানান শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং প্রো ভিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে 7 কলেজের একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে 24 ঘন্টার মধ্যে বাতিল করে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করতে হবে। আগামী 4 ঘন্টার ভিতরে এই হামলাকারীদেরকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। যদি না নেয় 4 ঘন্টা পরে ঢাকা কলেজ, তিতুমির কলেজ, 7 কলেজ সহ আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে বৈঠক করছেন 7 কলেজের অধ্যক্ষরা। এই বিষয়ে জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী দিলশাদ অ্যানি। অ্যানি, বৈঠক কি এখনো চলছে এবং গত রাতের সংঘর্ষের বিষয়ে ঢাবি শিক্ষার্থীরা কি বলছেন আমাদের জানাবেন। মুন্নি, আপনি যেমনটি বলেছিলেন যে প্রশাসনিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে 7টি কলেজের যে অধ্যক্ষরা ছিলেন তাদের বৈঠক সকাল থেকেই কিন্তু হয়েছে। বৈঠক আমরা দেখেছি যে বৈঠকটি শেষ হয়েছে। বৈঠক শেষ হওয়ার পর আমরা এখন অপেক্ষায় আছি। আমাদেরকে জানানো হয়েছে তাদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে তাদের যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে আমাদেরকে সে বিষয়ে তারা জানাবেন। এখন পর্যন্ত কিন্তু সংবাদ সম্মেলন শুরু হয়নি। আমরা যারা আছি সাংবাদিকরা সবাই অপেক্ষায় আছি। এর আগে আপনাকে জানিয়ে রাখতে চাই যে এর আগে সকালে কিন্তু ঢাকা কলেজের শহীদ মিনারের প্রাঙ্গণে কিন্তু ঢাকা কলেজ, তিতুমির কলেজ, ইডেন কলেজ সহ 7 কলেজের যে শিক্ষার্থীরা আছেন তারা গতকালের যে উদ্ভূত যে পরিস্থিতি ছিল সেটি নিয়ে কিন্তু সংবাদ সম্মেলন করেছেন। সেই সংবাদ সম্মেলনে কিন্তু তারা 6 দফা দাবি জানিয়েছেন। এর মধ্যে প্রথম তাদের যে দাবিটা হচ্ছে যে গতকালকের যে সংঘাতে জড়িয়ে পড়েছিল 7 কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এর দায় সম্পূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে নিতে হবে বলে তারা একটা দাবি জানিয়েছেন এবং এই দায় স্বীকার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি প্রো ভিসি রয়েছেন মামুন আহমেদ, ওনাকে পদত্যাগ করার দাবি জানিয়েছেন তারা। এবং তারা কিন্তু আলটিমেটাম দিয়েছেন যে 4 ঘন্টার মধ্যে তাদের যে 6 দফা দাবি, এর দাবির মধ্যে আরেকটু অন্যতম দাবি হচ্ছে যে আজকের মধ্যে মানে 4 ঘন্টার মধ্যেই হচ্ছে তাদেরকে একটা সিদ্ধান্ত জানিয়ে দিতে হবে যে 7 কলেজের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক যে সম্পর্ক রয়েছে, একাডেমিক যে সম্পর্ক রয়েছে তার চূড়ান্তভাবে শেষ করে দিয়ে একটি সিদ্ধান্ত তাদেরকে জানিয়ে দিতে হবে। যে সিদ্ধান্তের পর তারা বলেছেন যে বিকাল 4টার মধ্যে তাদের যদি কোনো ধরনের সিদ্ধান্ত না আসে তারপর কিন্তু তারা বলেছেন যে কঠোর আন্দোলনে তারা যাবেন। কিন্তু 7 কলেজের শিক্ষার্থীরা এখন পর্যন্ত কোনো কর্মসূচি দেয়নি, কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন তাদের দাবি যদি আজকে 4 ঘন্টার মধ্যে মানা না হয় তারা জানিয়ে দেবেন। আর আমরা এই মুহূর্তে অপেক্ষায় রয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে 7টি কলেজের অধ্যক্ষর যে বৈঠক হয়েছে, বৈঠক থেকে আসলে কি সিদ্ধান্ত আসতে পারে আমরা সাংবাদিকরা যারা আছে তারা এখন পর্যন্ত কেউতে জানি না। সংবাদ সম্মেলন করেই তারা আমাদেরকে জানাবেন। তো এই ছিল এখানকার সবশেষ। আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই আমরা ব্রিফিং এর ব্যাপারে আপনার কাছ থেকে জানতে পারবো পরবর্তীতে। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালতে হাজির হয়ে আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে রোববার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এর আগে 2022 সালের 6 জুলাই আদালতে মামলাটি করেন সাভারের বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদ। জামিন পাওয়ার পর পরিমণি জানান তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। মামলায় তিনি ন্যায় বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন। দুঃসময়ে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানান ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এই নায়িকা।
আমি ব্লেসড আসলে এত ভালোবাসা যে আমি পেয়েছি। কিন্তু আমি একটা জিনিস বলতে চাই যে আমি আইনের উপর শ্রদ্ধাশীল। আপনারা যদি চোখ না করেন, আমার এই বিশ্বাসটা আমি আসলে একদম শেষ অবধি রাখতে চাই। আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো, আর আপনারা আমার সাথে থাকবেন। এই ভালোবাসা নিয়েই আসলে আমি জিততে চাই। রাজধানীর সদরঘাট, যাত্রাবাড়ি, সায়দাবাদ, লালবাগ, কোতোয়ালি এবং মুন্সিগঞ্জে দুস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে র্যাব। রবিবার রাতে র্যাব 10-এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান এই শীত বস্ত্র বিতরণ করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, র্যাব 10 জনগণের সেবায় নিয়োজিত। গত কয়েকদিনের তীব্র শীতে ছিন্নমূল মানুষের কথা ভেবে নিজস্ব অর্থায়নে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। শীত বস্ত্র পেয়ে অসহায় দুস্থ লোকজন র্যাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন র্যাব 10-এর উপ অধিনায়ক মেজর লুৎফুল হাদি সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিশ্বের বৃহত্তম পিৎজা চেইন ডোমিনোজ পিৎজা বাংলাদেশে নিজেদের ব্যবসা দ্রুত সম্প্রসারণ করছে। এরই ধারাবাহিকতায় ডোমিনোজ পিৎজা সিলেটের দরগা গেটে উদ্বোধন করেছে তাদের 37তম রেস্টুরেন্ট। গ্রাহকদের চিজি হ্যাপিনেসের সুযোগ দিতে গত 20 জানুয়ারি এই শাখাটির উদ্বোধন করা হয়। আন্তর্জাতিক মানের ডোমিনোজ পিৎজার এই নতুন আউটলেটটি দরগা গেটবাসী সাদরে গ্রহণ করেছে। বাংলাদেশের ডোমিনোজ পিৎজা চালু হওয়ার পর থেকেই সুস্বাদু খাবারের পাশাপাশি দ্রুততম ডেলিভারির মাধ্যমে মাত্র 30 মিনিটেই খাবার পৌঁছে দিচ্ছে গ্রাহকদের দ্বারপ্রান্তে। রেস্টুরেন্টটির উদ্বোধনের সময় ডোমিনোজ পিৎজা বাংলাদেশের ম্যানেজমেন্ট টিম ও অন্যান্য অংশীদারদের সঙ্গে উপস্থিত ছিলেন SOS চিলড্রেন্স ভিলেজের ছাত্রছাত্রীরা, যারা এই ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে পড়াশোনার সুযোগ পেয়ে থাকে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। চলতি সপ্তাহে আরও 6 জন জিম্মিকে মুক্তি দেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এদের মধ্যে আরবেল ইয়াহুদ সহ 3 জিম্মি শুক্রবারের আগে ছাড়া পাবেন। অপর 3 জনকে মুক্তি দেওয়া হবে আগামী শনিবার। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই কথা জানান। এদিকে এই 6 জিম্মির মুক্তির বিনিময়ে স্থানীয় সময় সোমবার সকাল থেকেই উত্তর গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বাড়ি ফেরার অনুমতি দিয়েছে ইসরায়েল। এর আগে নারী জিম্মি আরবেল ইয়াহুদকে মুক্তি না দেয়ায় লাখো ফিলিস্তিনিকে উত্তর গাজায় প্রবেশে বাধা দেয় ইসরায়েলের সেনারা। বন্ধ করে দেয়া হয় নেটজারিম সীমান্ত। এ অবস্থায় গেল 2 দিন সীমান্তে খোলা আকাশের নিচে মানবেতর অবস্থায় দিন পার করেন হাজারো ফিলিস্তিনি। 2022 সালে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন সংকট ঠেকানো যেত বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে নতুন মার্কিন প্রেসিডেন্টের সাথে এই সংকট নিয়ে আলোচনা করতে প্রস্তুত বলেও জানান রুশ প্রেসিডেন্ট। এক টেলিভিশন সাক্ষাৎকারে পুতিন আরও বলেন, 2020 সালে ট্রাম্পের বিজয় ছিনিয়ে নেওয়া না হলে 2022 সালে ইউক্রেন যুদ্ধ হতো না। এরই মধ্যে ইউক্রেন সংকট সমাধানে পুতিনের সাথে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেছেন নয়া মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এবার পুতিনও আলোচনায় বসতে আগ্রহী বলে ইঙ্গিত পাওয়া গেল। মস্কো যে কোনো সময় বৈঠকের জন্য প্রস্তুত বলে উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া তথ্য বিনোদনের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।